ইংল্যান্ডের মাটিতে একবার প্রতিযোগিতা হয়েছিল বাবা। কি প্রতিযোগিতা? 10 মিনিট করে প্রত্যেকটা ধর্মগ্রন্থ থেকে শুনবে, আর যে ফার্স্ট হবে তাকে পুরস্কার দেওয়া হবে। ও আল্লাহ, সবাই 10 করে হয়ে গেল বাবা। শেষের বেলায় মুসলমানদেরকে ডাকা হলো, বলে তোমাদের ধর্মগ্রন্থ শোনাও। চলে এলেন কে? সেই যুগের সব থেকে বড় কারি। কি নাম গো? কারি আব্দুল বাসির। তিনিও চলে এলেন। 10 মিনিট টাইম। এই 10 করতে করতে 4 মিনিট শেষ। মুসলমানরা বলছি কি হইল রে, আজ তো আজকে আমাদের মান সম্মান কিছু থাকবে না। এ কি হইলো এটা? এ কি হবে এটা? টেনশন পড়ে গেল বাবা। হযরতে আব্দুল বাসির তিনি বললেন, টেনশন করো না, উপরে আল্লাহ আছে, আর এই কিতাবের মালিক দুনিয়ার কেউ নয়, তিনি এর মান মর্যাদা রাখবে, টেনশন নেই। এ বাবা, তিনি গেলেন। 6 মিনিট টাইম। তিনি শুরু করলেন কোন সূরা? যে সূরাটার নাম হলো আর রহমান। আছে না? এগো আছে না নাই? জোরে বলো, সূরা রহমান আছে না নাই? যে সূরাটা কাল কিয়ামতের মাঠে আল্লাহ নিজে পড়বেন। সেই সূরা থেকে যখন শুরু করেছে, কানে হাত দিয়ে বাপ, আল্লাহ যিনি জাজমেন্ট ছিলেন তিনি পাগল, তিনার জ্ঞান হারা। 10 মিনিট, 20 মিনিট, আধ ঘন্টা, 1 ঘন্টা, 1.5 ঘন্টা পার। সবাই বলছি কি গো, আমাদেরকে 10 মিনিট করে টাইম দেওয়া হলো, আর এই যে 1.5 ঘন্টা পার হয়ে যেতে, তারপরেও কিছু বলে না। জাজমানের বিচার হবে, চলো চলো বিচার হবে। সঙ্গে সঙ্গে বলছে, শোনো, তোমরা যে কিতাব শোনাইছিলে আমার এমনি ঘুম আসছিল না, কিন্তু আল্লাহর করম, আল্লাহর কুদরত, এই কিতাব যখন শুরু হয়ে গেল, আমি জাজমেল নিজে বলছি, শুনতে শুনতে আমি কখন যে বেহুশ হয়ে গেছি, আমার আর ওই বোতামে টিপার কোনো সুযোগ হয়নি। জোরে বলুন আলহামদুলিল্লাহ, জোরে বলুন আলহামদুলিল্লাহ। আর এই কোরআন যতদিন মুসলমানদের কাছে আছে, পৃথিবীর কোন বেঈমানের বাপেরও ক্ষমতা নাই যে মুসলমানদেরকে, ইসলামকে, কোরআনকে মিটিয়ে দিতে পারে। একবার হাতটা উঁচু করে দিয়ে আমার আল্লাহকে দেখিয়ে দিয়ে বলুন ইনশাআল্লাহ, জোরে বলুন ইনশাআল্লাহ। আজকে এশায়ার করে, এনআরসি করে, সে কি বলে এমপিআর করে, সিএ করে, আবার মাদ্রাসা, মসজিদ, মাদ্রাসা, মক্তব, মারকাজ, খানকা, গোরস্থান, ঈদগাহ কেড়ে নিয়ে এশায়ার করে মুসলমানদেরকে ডিভোটার করে দেশ থেকে বের করে দিয়ে মুসলমানদের কোরআনকে কেড়ে লিবা, মাদ্রাসা কেড়ে লিবা, আর মুসলমানরা বসে বসে ললিপপ চুষবে। নাকি কি বুঝেন আপনারা বলুন? ললিপপ চুষবে? আমরা তো সেই মুসলমান। কোন মুসলমান? তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়াই চলে, বিনা তেলে চালাই গাড়ি নবী সুলাইমান। আমরা তো সে মুসলমান। আমাদেরকে ভয় দেখিয়ে লাভ হবে না, আমাদেরকে ভয় দেখিয়ে কোনো কাজ হবে না, আমাদেরকে ভয় দেখিয়ে কোরআন, ইসলাম, মাদ্রাসা, মসজিদ, মারকাজ কেড়ে নিয়ে লাভ হবে না। তোমরা যতই চেষ্টা করো মুসলমানদেরকে শেষ করে দেব, কোরআনকে শেষ করে দেব না। না, ফেরাউন পারেনি, নমরুদ পারেনি, আবু জাহেল পারেনি, আবু লাহাব পারেনি, উতবা, সাইবা, মুগীরা পারেনি। এই যুগের বেঈমানেরা তারাও ইনশাআল্লাহ পারবে না। আর একবার হাতটা তুলে দিয়ে আল্লাহকে দেখিয়ে বলুন ইনশাআল্লাহ। এখনো এর ভেতরে কিছু লোক তুলেছে আর কিছু তুলেনি। ওরা মনে করছে দেখো মৌলবি হাত তুলতে বলছে মানে মেরে বিপদে ফেলবে নাকি, পকর সামনে আছে না, হাত তোলা হবে না। এ বাবা, যারা তুললো তারা জিতলো, আর যারা তুললো না কি হলো? জনগণ কি হলো? হেরে গেল।
আমি প্রায় বলি বাপ, যেটা কেউ দেখে না সেটা কে দেখে, যেটা কেউ জানে না কে জানে, যেটা কেউ বুঝে না কে বুঝে, এটা আমি বলবো। তার আগে আর একটা কথা বলি বাপ, আমার পূর্বে কলকাতা থেকে হযরত মাওলানা আব্দুর রশিদ সাহেব শেখুল হাদিস, বহুত বড় শিক্ষিত লোক, বহুত বড় জ্ঞানী মানুষ, শিক্ষিত মানুষ। ওনারই মাদ্রাসায় আমি জালসায় গিয়েছিলাম কিছুদিন আগে। আল্লাহ সুবহানাল্লাহ, বহুত জ্ঞানী বড় মানুষ তিনি কলকাতা ওই মেট্রো আপনার আছে, ওই যে কি বলে বাদাম তালা না কি বলছে, ওখানে উনি থাকেন, ওখানে ওনার বাড়ি, ওখানে ঘর, ওনারও মাদ্রাসা আছে। উনি নিচতলায় থাকেন আর উপরতলা, তিনতলা, চারতলা মেয়েদের মাদ্রাসা করেছেন, আলহামদুলিল্লাহ। আর মেয়েদের ওখানে থাকার এত সুন্দর পরিষেবা করেছেন উনি, দেখলে জানটা জুড়িয়ে যাবে। আমি নিজে গিয়েছিলাম, দেখিয়েছি তো। মোহতারাম, তিনি বয়ান করে গেলেন টয়লেটের ব্যাপারে। তো ওই ব্যাপারে আমি একটু বলি কি, এ বাবা, এই গ্রামটার নাম হলো বাহাদুরপুরের লোক। এরা কিন্তু চালাক বাবা, কি বুঝলেন? বদনাই করে পানি নিয়ে মাঠে চলে গেছে, কি করতে? এই কথা কর না কেন? আমার ঘুরে বুঝতে হবে নাকি? এ বাবুজি, বাবুজি কাজ টাজ সেরিয়ে পানি খরচ করতে গিয়ে দেখছে পানি নাই। ইয়া কি হইল রে, ইয়া কি হইল? বদনা ফাটা সব পড়ে গেছে বাবা। যা বলে, আরে আজকে আজিজুল হক মৌলবি ঠকাতে পারল না, আর এই বদনা তো ঢুকে হলে দাঁড়া, আবার তারপর দিন বদনাই করে পানি নিয়েছি। বলছে আজকে আগে কাজ সারবো, আগে আগে পানি খরচ করবো, তারপরে কাজ পরে সারবো। এ বাবা, আজ ঠকলো না হারলো? ঠকলো না জিতলো? জোরে বলুন। এ মুসলমান, আজও ঠকলো তো যারা হাতটা তুলে দিল জিতে গেল, আর যারা তুলল না তারা হেরে গেল। তাই তো বলে কবি, সবাই বলে আমি ভালো আমি জানি কি, আমার মনের গোপন খবর জানে আল্লাহজি। আলোতে আধারে নির্জনেতে কথা কি করেছো তুমি সব জানে সে, তাগারি চোখে থেকে যাবে না ফাঁকি, আমি জানি কি। এ মুসলমান দরুদি আমার ভাইরা, আজকে যারা হাতটা তুললো না ওরা মনে করছে আমরা জিতে গেলাম। না না না, আজকে কেন হাতটা তুলবো না? আজকে আমাদেরকে হাত তোলার জন্য মার খেতে হবে না, বিবিকে বিয়ে করতে হবে না, সন্তানকে ইতিম করতে হবে না। আজকে আপনারা জানেন ইসলামের জন্য, কোরআনের জন্য, দিনের জন্য সাহাবারা বিবিকে বিয়ে করে দিলেন, সন্তানকে ইতিম করে দিলেন। এমনকি প্যারা নবী, দয়ার নবী, মায়ার নবী, রহমতের নবী, বদল আছে না? আল্লাহর নবী, এই মায়া নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। আল্লাহর নবী, এই মায়া নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। আপনি আমার জীবন সাথী, অন্ধকার কবরের বাতি, আপনি হইলেন নির্দুনিয়ার দল। আল্লাহর নবী, এ মায়া নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। আপনি রহমাতাল লিল আলামিন, আপনি উম্মতের জামিন, আপনি হইলেন গুনাহগার উম্মতের আপনজন। আল্লাহর নবী, মায়া নবী গো, আপনি আমার জীবনের জীবন। দেখিয়া আপনার মজেজা, ভাগবতী হলেন মা খাদিজা। দেখিয়া আপনার মজেজা, ভাগবতী হলেন মা খাদিজা। সোফা দিলেন জীবন যৌবন, মাল দৌলত ছিল আপনাকে
আপনাকে বানাইলো আপনজন। আল্লাহর নবী এ মায়া নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। এ মুসলমান দরদি আমার ভাইয়েরা, আল্লাহওয়ালা দিনওয়ালা ইমানওয়ালা কলমাওয়ালা শুনলেন, আজ ইসলামের জন্য, দিনের জন্য, কোরআনের জন্য নবী আমার তাইফের ময়দানে রক্ত দিলেন, উহুদের প্রান্তে মার খেলেন, বদরের প্রান্তে মার খেলেন। খালি ওটাই নয় বাবা, নিজের জন্মভূমি ত্যাগ করে তিনি মক্কা ছেড়ে মদিনার পথে চলে গেলেন। আল্লাহ বলেন নবী গো, আপনাকে দুনিয়ার জমিনে থাকতে হবে না। ওগো রাসূলুল্লাহ, আপনি এই মুহূর্তে মক্কা ছেড়ে মদিনায় চলে যান। কত ঘাত প্রতিঘাত বাবা, কত রকমের ঝামেলা ঝঞ্ঝট রাস্তার মাঝে রে বাবা, তারপরও নিজের জন্মভূমি ত্যাগ করে দিনের জন্য, কোরআনের জন্য চলে গেলেন। আজ আমি আপনাদেরকে বলবো বাবা, আজকে দিনের জন্য, ইসলামের জন্য, কোরআনের জন্য আমাদেরকে নিজের জন্মভূমি ত্যাগ করতে হবে না, আমাদেরকে মার খেতে হবে না, আমাদেরকে বিবিকে বিবাহ করতে হবে না। আমি একটাই কথা বলবো বাপ, আজকে যারা কোরআনকে বিটিয়ে দিতে চাইছে, এই মুসলমান জাতি যতদিন দুনিয়ার জমিনে থেকে যাবে, এই কোরআনের কেউ ক্ষতি করতে পারবে না। আজকে ওয়াসিম সরকার কোরআনের বিরোধী করলো, ওয়াসিম রেজভী কোরআনের বিরোধী করলো। আমি এটাই বলবো, যারা কোরআনের বিরোধী করবে, যারা কোরআনকে নিয়ে কুরুচিকর মন্তব্য করবে, আল্লাহ তাদেরকে দুনিয়ার জমিনে আল্লাহ ধ্বংস করে দেবে। তাই এই কোরআনকে বাঁচানোর জন্য আমি লম্বা বয়ান না টেনে বাবা, আমি সঙ্গে আপনার সংক্ষিপ্ত বয়ান দিয়ে এই কোরআনকে বাঁচানোর জন্য, আজ এই বাহাদুরপুর মাদ্রাসাকে তৈরি করার জন্য, এই বাহাদুরপুর মাদ্রাসাকে কোরআনকে জিন্দা করার জন্য আমি একবার তাকবীর দিব, আর তাকবীর দেওয়ার সঙ্গে সঙ্গে মাত্র 2 লক্ষ টাকা। আমি জানি বাপ, আমি আজিজুল হক আজকে বলে যাই, সারা পশ্চিম বাংলা নাই রে বাবা, আসাম, ত্রিপুরা, মেঘালয়, মণিপুর, উড়িষ্যা, বিহার, ঝাড়খণ্ড, বাংলাদেশ, পশ্চিম বাংলা, এমন কোন জায়গা নাই আমি লক্ষ লক্ষ টাকা করে বলি। আজ আমি আপনাদের বাহাদুরপুর মাদ্রাসায় বলবো, ও বাহাদুরপুর ওয়ালারা, আমার আল্লাহর কোরআনকে জিন্দা রাখার জন্য বহু টাকা বহু দিকে গেছে, বিবি বাচ্চার পিছনে চলে গেছে, আমার আল্লাহর কোরআনের জন্য মাত্র 2 লক্ষ টাকা। আমি একবার তাকবীর দিয়ে দিই বাবা, ডানে বায়ে পিছনে সামনে উপরে একজন দরদি হাতটা তুলে বলবেন, হুজুর আমার কাছে জান আছে কিন্তু মাল নাই। ওগো হুজুর, বহু টাকা বহু দিকে চলে গেছে, বিবি বাচ্চা ছেলে মেয়ের পিছনে গেছে, আমি আল্লাহর কোরআনের জন্য আমি 2 লক্ষ টাকা দিয়ে আল্লাহর কোরআনকে জিন্দা করব ইনশাআল্লাহ। একবার জোরে সোরে বলি নারে তাকবীর। ইনশাআল্লাহ আজকে বাহাদুরপুরের মাটিতে একজন আল্লাহর বান্দা সর্বপ্রথম নবীর ঘরকে তৈরি করার জন্য মাত্র 2 লক্ষ টাকা হবে না। আজকে আমি বলবো বাপ, আল্লাহর রহম করম, বাহাদুরপুরের মাটিতে আজ থেকে 20 বছর আমার আসে এই ঘরে গল্প হচ্ছিল। এখন আমি এখনই গল্প করছিলাম যে 20-25 বছর আগে বাহাদুরপুরের লোকের ঠিক মতন খাবার হয় নাই। আল্লাহ আজকে ভালো রেখেছে, সম্পদ দিয়েছে। কে শোরুমের মালিক, কে দোকানের মালিক, কে গাড়ির মালিক, কে বাড়ির মালিক, সব দিয়েছেন কে? জোরে বলুন কে? আল্লাহ তো কোন ফায়াকুনের মালিক। আল্লাহ যদি বলে এক্ষুনি নিয়ে নেব, কারেন্টও টাইম লাগবে না বাবা, সেকেন্ডের মধ্যে চলে যাবে না, যাবে না? জোরে বলুন। এই আমার মুর্শিদাবাদ জেলা, এই পাশেই বাবা শামশেরগঞ্জ থানা, গ্রামটার নাম হলো তারানগর। নামটা শুনলেন? কোটি কোটি টাকার মালিক, 2 তলা 3 তলা বিল্ডিং, এসি মার্বেল টাইলস বাড়ি। আল্লাহ, এবারকার বর্ষা গেল জানের আগে
গোটা গ্রামকে গ্রাম বাংলাদেশের পদ্মার পানিতে ধসে নিয়ে চলে গেল। আজকে তারা রাস্তার ভিখারি। এ মুসলমান, তাই কবি বলেছে নদীর কুল ভাঙে ও কুল গড়ে, এই তো নদীর খেলা। সকাল বেলা বাদশারে তুই ফকির সন্ধ্যা বেলা। এ বাহাদুরপুরের মুসলমান, আল্লাহকে দিয়েছে বাবা, কখন নিয়ে নেবে জীবনের কোনো গ্যারান্টি নেই বাবা, সম্পদের গ্যারান্টি নেই। তাই আমার আল্লাহর কোরআনকে বাঁচানোর জন্য এই দেশের মাটিতে একজন দরদি হবে না, সর্বপ্রথম 2 লক্ষ টাকার দাতা। এ বাবা, আমি বুঝতে পেরেছি বাবা, 2 লাখ টাকা দেওয়ার ক্ষমতা থাকলেও কষ্ট হবে, বেশি নয়। এই গতকালকে আমি জালসায় ছিলাম, কোথায় জানেন? নদিয়া, ওই হাসখালি বগুড়া ফুলবাড়িয়া মাদ্রাসা। আল্লাহ, এ কি লোক! এর 10 গুণ লোকের নজর যাচ্ছে না বাবা। আমি মাত্র উঠে বলুন আই দিতে হবে, নারাই তাকবীর। দিন মুসলমান কাকে বলে একটু প্রমাণ আমি আপনাদেরকে দিলেই বুঝবেন। আমার মুর্শিদাবাদ জেলায় একটা জিনিস তৈরি হয়েছে, খোদা জানেন আপনারা? আল্লাহ, ও আল্লাহ, ঘোষণা হতেই না হতে লে লে আল্লাহ পালা পড়ে গেছে বাবা। সুবহানাল্লাহ নাকি? আল্লাহু আকবার। এটা মুসলমানদের আবেগ। তো আমি বুঝতে পেরেছি বাপ, 2 লাখ টাকা আপনাদের জন্য বড় ভারী হবে বাপ। তা আমি কমিয়ে দিলাম, যদি 2 লাখ না হয় কত জোরে বলো, কত? 1 লক্ষ টাকা। আমাকে বলে দিল হুজুর মাদ্রাসার বহুত বড় ঋণ হয়ে আছে, একটু বলবেন। আমি আপনাদের কাছে বলবো বাপ, নবীর ঘর, নবীর মাদ্রাসা, এখানে কোরআন জিন্দা হবে, এটাই দেনাই ডুবে থাকবে, এটা হতে পারে না। তাই আমি আপনাদেরকে বলবো ইনশাআল্লাহ যদি 2 লক্ষ টাকা অসুবিধা হয়ে যায়, আমি কমিয়ে দিলাম মাত্র 1 লক্ষ করে টাকা আমি দিতে চাই বাবা। বলে হুজুর আমার কাছে জান আছে মান নাই, আমি পরে অল্প অল্প করে দিয়ে আমি 1 লক্ষ টাকা আমি দিয়ে দেব ইনশাআল্লাহ। বলে হুজুর গো, আমার মা বাপ কবরে চলে গেছে, আমার সন্তান চলে গেছে, আমার আত্মীয় স্বজন চলে গেছে, জানি না কবরের মাটিতে কি অবস্থায় আছে। আর ওই কবর এত কঠিন, ওই কবরে যারা একবার চলে যায় বাবা, আর জীবনও কোনোদিন তাদের সঙ্গে দেখা হবে না। তাই আমি বলবো বাপ, অনেকের মা বাপ আত্মীয় স্বজন ছেলে মেয়ে চলে গেছে, তাদের জন্য আল্লাহর কোরআনকে জিন্দা রাখার জন্য আজকে কবর থেকে তারা যত ফকির নেই তাকিয়ে বলে আল্লাহ